এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হেডার আর ফুটার চেঞ্জ করতে হয়। সবার ফার্স্টে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, গুগলে যাব, এই যে এটা আমাদের স্টোর। এখন এই যে এখানে দেখেন হলো ডিফল্ট নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এমনকি ডিফল্ট লোগো দেওয়া আছে, ডিফল্ট কন্ট্যাক্ট দেওয়া আছে। এখন এগুলো আমরা চেঞ্জ করব কিভাবে? তার জন্য ফার্স্টে আমাকে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। এটা অ্যাপ থেকে পসিবল না, এটার জন্য আমাদের অ্যাডমিন প্যানেল ইউজ করতে হবে। অ্যাডমিন প্যানেলে ঢুকি, অ্যাডমিন, পাসওয়ার্ড চাবে, ঢোকার সময় পাসওয়ার্ড অবশ্যই চাবে অ্যাডমিন লিখলে। তখন আপনারা ওই যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করছেন অ্যাপে, ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে আসবেন। এখানে আসে সবার ফার্স্টে যদি আপনি লোগো চেঞ্জ করতে চান সেটিংসে যাবেন, সেটিংসে যায় জেনারেল সেটিংসে যাবেন। এখানে দেখবেন এই যে লোগো নামে অপশন আছে, এখানে চুজ ইমেজ ক্লিক করবেন, ক্লিক করে আপলোড ফাইলে যাবেন, এখানে আপলোড ফাইলে এখানে ক্লিক করবেন। আপনার ফোনের ইমেজে যাবেন, আমি আমার লোগোটা আপলোড করে দিলাম, সিলেক্ট করে দিলাম, ইনসার্ট করে দিলাম। এই যে ইনসার্ট হয়ে গেছে। এখন এই যে সাবমিট নিচে দেখছেন সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করবেন। এখন দেখি আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে কিনা। এখন যদি আমি রিলোড দেই, এই যে দেখেন আমাদের লোগো চেঞ্জ হয়ে গেছে। মানে এটা আমার সাইজটা ছোট, তো ইমেজ লোগো এই জন্য ছোট দেখাচ্ছে। আপনার সাইজ আপনাদের মন মতন নিয়ে নেবেন যত সাইজ লাগে। এখন আমরা দেখব কিভাবে যে উপরে নাম্বার আর এই যে কন্ট্যাক্টটা এইটা চেঞ্জ করতে হয়। আমরা অ্যাডমিন প্যানেলে যাব, যাওয়ার পরে এই যে এখানে দেখেন অ্যাপিয়ারেন্স লেখা আছে, অ্যাপিয়ারেন্সে যাবেন, যাওয়ার পরে সেটিংসে যাবেন। সেটিংসে আসলে এখানে দেখা যাবে ইনভয়েস নামে একটা অপশন আছে। ইনভয়েসে ক্লিক করবেন। ইনভয়েসে ক্লিক করার পরে যে এখানে দেখেন ইমেল অ্যাড্রেসটা আছে। এবার আমি আমার ইমেল অ্যাড্রেস দিব, ফোন নাম্বার যে যারটা ইউজ করতে পারেন, আমি আমারটা দিব। আর এটা আমি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করব এখন। বাকি এগুলো আপনাদের ইচ্ছা, এগুলো আপনাদের দিতেও পারেন না দিতেও পারেন, এটা অ্যাপ অটোমেটিক্যালি জেনারেট করে নেয়। এগুলো দিলে হয় না দিলে হয়। তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করব, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমার স্টোরে যাই, আমি যদি রিলোড দেই, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের এখানে দেখেন কন্ট্যাক্টে আমাদের কন্ট্যাক্টের সব কিছু অ্যাড্রেস, নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সব কিছু চেঞ্জ হয়ে গেছে।